তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আদার ব্লগ। দাঁড়া প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিই। জয় মা, জয় মা, বাবা। চলো, তো আজকে একটু দিদির বাড়ি যাচ্ছি, সল্টলেক। আর আমি ব্লগ করি, কালকে ব্লগ ছেড়েছি, আজকে ব্লগ করছি। আসছি আমি, গেটটা দিয়ে রাখো। চলো যাওয়া যাক। তো মাইক লাগিয়েছি এতে, এই বললাম না, সেকেন্ড গিয়ার তুলতে গিয়ে আমার এটা মাঝে মধ্যে হয়, প্রবলেমটা হয়। তো চলো এখন দেখি সল্টলেকের দিকে যাই। এখন 3:40 বাজে, প্রায় বিকেল করে সন্ধে হতে যাচ্ছে। তো একটু যাচ্ছি, অনেকদিন যাওয়া হয়নি, মানে মাঝে গেছিলাম কিন্তু ব্লগ করতে পারিনি। তো আজকে কটা সাইট সিন তোমাদের আমি দেখাবো, সেই প্ল্যানিং করেই বেরিয়েছি। মানে বাবা, এখানে তো জ্যাম হয়ে রয়েছে। ব্যাপারটা হয়েছে, সার্ভিস সেন্টারে যখন সার্ভিস করতে গাড়িটা দিয়েছিলাম, তো তখন সেই মুহূর্তে না আমার গাড়ির উপর অনেক ওরা স্ক্র্যাচ লাগিয়ে দিয়েছিল মিটারের উপর। এবার বাড়িতে আনার পর যখন মুছছে তখন আরও এক্সট্রা দু একটা স্ক্র্যাচ লাগছিল। তো সেই রিস্কটা আমি হারানোর জন্য এই প্যাকেটটা লাগিয়ে দিই, যাতে কোনো স্ক্র্যাচ আর না পড়ে। এই প্যাকেটের উপর স্ক্র্যাচ যা পারে পড়ুক, কারণ দরকার পড়লে পরে আমার প্যাকেট আমি চেঞ্জ করে দিতেও পারবো। একটু শর্টকাট দিয়ে যাচ্ছি, শর্টকাট না লং কাটই হয়ে গেল। এই টাইম বরবাদ হলো কতগুলো। এ বাবা রে, পুরো বক্স নিয়ে যাচ্ছে। ভালো ভালো কন্টেন্ট, মানে কি সাইড সিন দেখানোর আগেই তোমার সিন দেখে নিচ্ছ, কিন্তু সাইড সিনে কি দেখাবো? মহাবীর তলা, সামনে যে সিগন্যালটা পাচ্ছে ওটা হচ্ছে মহাবীর তলা। এখান থেকে আবার ডান দিক নিতে হবে। তো আমি ইন্ডিকেটার আগে থেকেই মেরে দিই ভাই, কারণ যা কলকাতা শহর তোমরা ভালো করেই জানো, কলকাতা শহরে সবাই অন্ধের মতন গাড়ি চালায়। চলো এবার ব্রিজে উঠি, টালিগঞ্জ ব্রিজ এটা তোমরা দেখতে পাচ্ছ গাইস। এখানে কিন্তু লোডটা পড়ে ইঞ্জিনের উপর, দেখতে পাচ্ছি। ইকো মোডে কিন্তু গাড়ি চলছে না এখন, এবার ইকো মোডে গেল, কিন্তু এই যে হয়ে গেল, দাঁড়িয়ে থাকো। আই থিঙ্ক এটা আমার রং ডিসিশন ছিল, টালিগঞ্জ দিয়ে আসাটা। আচ্ছা, বাস ফাস কীরকম যায়। এইসব রাস্তা দিয়েই তো টানার জায়গা ভাই। এমনিতে এখানে পুলিশ থাকে, একটু সাবধানে। হ্যাঁ, পুলিশ থাকে বলে একটু সাবধানে আগেই বলে দিলাম, মানে পুলিশ ধরতেও পারে। বাট কাগজ আমার কাছে আছে, প্রত্যেক কালকে যেমন বলছে আজকেও বলছি, কাগজ আমার কাছে আছে, কাগজ নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু রাস্তার লোকেদের নিয়ে চিন্তায়, রাস্তার লোকেরা যেভাবে গাড়ি চালায়, আমি ভালো চালাতেও না, এরা এমন এমন চালায় গাড়ি, ভয়ই লাগে। এই রাস্তা চালিয়ে আরাম আছে, একটু পরিষ্কার চাইছি, মানে পরিষ্কার মানে এই আমার রাস্তাটা। আর গিয়ার, ওই দেখো গিয়ার ওঠেই নি, এদিকে 5 মামা গিয়ে তুলেছি, বাজে গিয়ে উঠছিল না। ও, আজকে মনে হয় ভাগ্যে শুধু সিগন্যাল খাওয়াই লেখা আছে। তো আমরা যাদবপুরের প্রায় কাছেই এসে গেছি, তোমরা অনেকেই চিনতে পারছো এটা। গরম নাই, গরমকালে ইঞ্জিনটাও হিট মারছে মোটামুটি। এই দেখো স্পেন্সার্স মল, স্পেন্সার্স মল দেখতে পাচ্ছ তোমরা? আর ভালো লাগছে না আমার। মালগুলো কোন দিক দিয়ে আসছে ভাই, এদের কি বলবো, রং সাইড দিয়ে কিভাবে আসছে, সবকটা রেকর্ডও হচ্ছে। ফাইনালি আমার ইঞ্জিন করে হাত মিলি, ঠাকুর ঠাকুর করে সিগন্যালটা খুলে দিয়েছে ঠাকুর। তুমি আছো তাহলে?
ভাই সাব হেভি মজা আসছে গাড়ি চালিয়ে আজকে। ভাই ভিন ব্লাস্টে না ক্যামেরায় এফেক্ট না পড়ে। রেডি করলাম, চলো রুবিতে প্রায় এসেই গেছি। এবার এখান থেকে বাদিক নেবো, ঠিক আছে? ইন্ডিকেটার দিয়ে দিয়েছে যাতে লোকেরা না বলতে পারে যে সিগন্যাল দাওনি। ওকে, সবসময় বি অ্যাওয়্যার অফ সিগন্যালস। আমি এদিকে ঢুকবোই না, আগে অফ করি আইজার স্টার্ট স্টপটা। হ্যাঁ দাঁড়াতেই হবে। তো সল্টলেকে পৌঁছে গেছি, এবার মাঝখানে আমার ভিডিওটা ক্র্যাশ হয়ে গেছিলো আর আমাকে পুলিশও ধরেছিল। তো সব সম্বন্ধে বলবো। তো দেখতে পাচ্ছ কতগুলো ছানাপোনাকে জন্ম দিয়েছে, এই যে জন্ম দিয়েছে কত ছানাপোনাগুলো, এই যে বসে আছি এখানে এসে। তো একটু বেরিয়েছিলাম, ওখানে এসে আবার তো এখানে ছানাপোনা কতগুলো সব ঘুমাচ্ছে। এদিকে আরেকটা ছিল, এই যে আরেকটা সব দেখো কি সুন্দর। টাটা, ঘুমা ঘুমা। আচ্ছা এলাম, আমি ফোন করে দেবো বাড়ি গিয়ে। তো চলো ভাই সব বাড়ির দিকে যাই। হ্যাঁ, তো মাঝে ব্যাপারটা হয়েছে ভিডিও না আমি করেছিলাম তো, বাট ভিডিওটা রেকর্ড হয়নি, ঠিক আছে? রেকর্ড হয়নি মিনস আমি রেকর্ড চালু করে রেকর্ড ক্যান্সেল হয়ে গেছিলো, মানে আমার ফোন ওভারহিট হয়ে গেছিলো বলে ভিডিও রেকর্ড করছিল না। তো সেই জন্য মাঝখানে পুলিশ আমাকে ধরেছিল, সেটা আর রেকর্ড হয়নি। দিনের বেলায় পেয়েছিলাম, বুঝতে পারছো ফোন কীরকম হিট হতে পারে। তো চলো এবার দেখি বাড়ির জন্য যাই। তো পুলিশ ধরেছিল, ব্যাপারটা হয়েছে আমি সিগন্যাল ব্রেক করিনি, কিন্তু ব্যাপারটা পুলিশদেরও মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হয়েছিল বলে আমাকে বলেছে তুমি সিগন্যালটা ব্রেক করলে কেন। মানে আমার লাইসেন্স আরসি কিছু চাইনি, ঠিক আছে? ডাইরেক্ট বলছে তুমি সিগন্যালটা ব্রেক করলে কেন। আমরা বলে স্যার আমি সিগন্যাল ব্রেক করিনি। ব্যাপারটা হয়েছে ওইখানে পিছনে আমার 4টে গাড়ি ছিল, আর সত্যি পিছনে সামনেটা অমনি, পিছনে 4টে গাড়ি। সেই সব সেরকম সিচুয়েশানে কখনো পসিবল না এটা এর পক্ষে গাড়ি করে থামানো, কখনোই পসিবল নয় একজন রাইডারের পক্ষে। ওরকম সিচুয়েশন মানে গাড়ি তার অ্যাক্সিডেন্ট হবেই হবে, সে সিগন্যাল মানতে হয় সেক্ষেত্রে। ও তখন অনেক বোঝালাম ঠোঝালাম স্যার এই ব্যাপার। তো স্যারটাও ভালো ছিল, খারাপ বলবো না। তো সেই স্যারও বললো ঠিক আছে যাও, অসুবিধা নেই। এবারে বলছো এরকম কেস, মানে যিনি হেড ছিলেন ওখানকার তিনি বললেন যে এরকম এরকম ব্যাপার, ঠিক আছে যাও, অসুবিধা নেই, সাবধানে যাও, চিন্তা করো না, হয়ে যাবে না। যদি যায় বলে, যদি যায় তাহলে এক কাজ করবে, আরটিও নাহলে কোর্টে, স্টেট কোর্ট যেটা হয় সেখানে গিয়ে করে ওখানে একটু তুলে নিও। বলে $1,000 হয়তো লাগবে যেহেতু ইয়ে করছো, ঠিক আছে? জ্যাম হয়ে গেছে ওই জন্যই ঘুরে গেলাম, দাঁড়াতে হবে অনেকক্ষণ। হ্যাঁ, ওইদিকে যাওয়া যাবে না? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, চাপ নেবে না, চাপ নেবে না, আরামসে। কি হয়েছে আজকে এখানে ভগবান জানে, ক্যাচাল বেড়ে গেছে, যেতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না ওইদিকে। বেরোবোটা কোথা দিয়ে, কোথা দিয়ে বেরোবো? ও এদিক দিয়ে যাবো, ঠিক আছে ঠিক আছে। ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে যেতে দিচ্ছে না, ঠিক আছে? ওইখানে অ্যাক্সিডেন্ট হয় বলে ভালো করেছে একদিক দিয়ে, মানুষের এবার সতর্কতা আমার খুব ভালো লাগে ব্যাপারটা, যে মানুষের ভালোর জন্য এরা করছে। অবশ্যই এদিক দিয়ে বেরিয়ে যাবো আরামসে। পুলিশ হ্যাঁ দাঁড়াতে হবে, দাঁড়াবো, অসুবিধা নেই। দ্যাটস নট আ প্রবলেম ব্রো, দ্যাটস নট আ প্রবলেম। বাবা এখানে আবার এই অবস্থা, রিজার্ভে না চলে যায় গাড়ি। 102 সেকেন্ড, 243 কিলোমিটার, ঠিক আছে। तो एक तो हिंदी प्रवचन देवा जाए खाने लिए। तो गाइस जैसे आप देख सकते हो कि 5 सेकेंड अभी बाकी है यहाँ पे। सो हमें एक तो हिंदी देखाচ্ছি তোমাদের, আমি হিন্দি বলি। চাও হিন্দি মোটো ব্লগ করতে, হিন্দি মোটো ব্লগ আলাদা চ্যানেল বানাবো।
কারণ এটা बेंगली मोटर, बेंगली ही राखबो, অন্য ক্যাচাল করবো ना। तो जैसे कि 40 सेकेंड अभी बाकी है। इसके बाद हम लोग लेफ्ट जाएंगे, लेफ्ट से सीधा जाएंगे रूबी, रूबी से हम जाएंगे गरियाहाट, गरियाहाट से भर जाएंगे। তো এখন দেখতে পাচ্ছ এই হচ্ছে সল্টলেকের জ্যাম। অফিস টাইমে ফেরার সময় কীরকম জ্যামটা শুধু হয় তোমরা দেখো। এখানে একদম লিমিটেড স্পিডে গাড়ি চালিয়ে যেতে হয়, ঠিক আছে, বাট বেশি স্লো গেলে আবার ক্যাচাল, একটু ফাস্ট যেতে হবে, যাতে মোটামুটি 30 স্পিড মেনটেন করতে হবে, তাহলেই হয়ে যাবে, নাহলে কাণ্ড হয়ে যাবে এখানে। তো এখন একটু স্লো রাইড ভাবছি করবো, কারণ আমি চাইছি তোমাদের এখানে দেখায়। দেখো কি সুন্দর কিছু সিন তোমরা দেখতে পাবে। দেখো ওইখানে JW ম্যারিয়ট রয়েছে, ITC সোনার বাংলা, যেটা তোমরা অনেকে বলো, ওই দিকে রয়েছে। ওই যে দূর থেকে তোমরা জানি না যতটা দেখতে পাচ্ছ, বাট চেষ্টা করি যতটা সম্ভব দেখানো যায় তোমাদের, ঠিক আছে। বাট বাড়িয়েতেও ইচ্ছা করছে, ভালো লাগছে না একটু, কারণ এই 16 কিলোমিটার গাড়ি চালানো টানা, এখন টানা চালাতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। তো যাই, 41-এর স্পিড রয়েছে, 42, 43। এই দেখো তোমার JW ম্যারিয়ট, ITC সোনার বাংলা, সব তোমাদের আমি আজকে এই ব্লগে আমি কভার করছি, ঠিক আছে। তোমরা দেখো ভালো করে কি সুন্দর, আমার ভাবতে ভালো লাগে এই জায়গাটা, এটা মানে পিস, মানে গাড়ি চালিয়ে এতটা শান্তি না কোনো রাস্তায় মনে হয় পাই না, মানে এতটা স্মুথ রাস্তা। সিগন্যালগুলোও ভালো খেতে হয় জানি, কিন্তু ঠিক আছে, মানিয়ে নেওয়া যায়। নর্থ থেকে সাউথে যাচ্ছি একটাই কথা। এটা ভালো, ফিফথ গিয়ারে রাখলে গাড়ি যদি ইঞ্জিন ব্রেকিং করে কোনো স্ট্রেস পড়ে না, ঠিক আছে। ইঞ্জিনে কোনো রকমের স্ট্রেস পড়ে না, ঠিক আছে। এবার আমরা সায়েন্স সিটি যাচ্ছি। আরে চানো, দাদা মানে কনফিউজড হয়ে গেছে, মানে টানা উচিত কি উচিত না বুঝতে পারছিল না। এবার এই ব্রিজটা ক্রস করলেই এর ওপারে আমাকে পুলিশ ধরেছিল, ঠিক আছে। এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। আমি না এক সেকেন্ড ভাবলাম দাদাটা হাত ছেলে বাইকে অ্যাক্সিলেট করছে কি করে, তারপর দেখলাম যে না, ওটা পিলিয়ার। এই জায়গাটা আমাকে ধরেছিল, এই ওপারটায়। এবার এখানে দাঁড়িয়ে যাওয়াটাই এখন মনে করি এবার যদি এখানে লক করে দেয়, আমার কিছু করা আছে বলো তুমি? এই দেখো সবুজ ছিল, সেই মুভমেন্টে আমি ক্রস করেছি, হয়তো পরে হয়তো অরেঞ্জ হয়ে লাল হয়ে গেছিলো। এবার আমি রাস্তায় যখন ফোকাস করবো না, সিগন্যালে ফোকাস করবো। আর সিগন্যাল যদি মাথার উপরে সিগন্যাল থাকা অবস্থায় রেড করে দেয়, তখন কি আমি বুঝতে পারবো যে সিগন্যালটা রেড হয়ে গেছে? তখন মাথার উপর হয়, এরকম মাথার উপর সিগন্যাল রয়েছে, তখন তো কোনো মানুষই বুঝতে পারে না সিগন্যাল রেড আছে না ব্লু আছে নাকি গ্রিন আছে। ব্লু তো সিগন্যাল হয় না, যদিও সে বাইরের দেশে হয়। বুঝবে কি করে তোমরা নিজেরা বলো? মানুষকে বুঝতে দিলে তবে তো বুঝবে না মানুষ। এই বাসের ফাইন লাগলো। कहते हैं भी दीवानों के भी कान होते हैं जी। साला আমি কপিরাইট লাগাবো আমার ভিডিওতে নিচেই आराम से। একটা ভালো, মাঝে মধ্যে না এই বাইকটা আমি অ্যাগ্রেসিভ ভাবে বসতে পারি। বাবা ডায়ো নিয়ে যে যা পারছে এই করে আছে। This is Honda SP120i. Always a rivalry because they own their each opposite company. Because we know Honda is the Hero Honda is the origin of Honda. Means মানে কি বলতে চাইছি, মানে বোঝাতে চাইছি যে যখন হিরো হন্ডা আছে, হন্ডাই কিন্তু ইঞ্জিনটা দিয়েছিল। তো অলওয়েজ রিমেম্বার দ্যাট দ্যাট ইজ অলওয়েজ ইয়োর ড্যাড, নট ইয়োর সান। ইংলিশ জানলাম রে। লেটস গো। এখানে বাম্পার করে বোঝা যায় না, মানে এমনই বাম্পার। দেখো দেখো কিরকম বাম্পার দেখেছো? এটা বাম্পার, মানুষ বুঝবেই এটা বাম্পার নাকি, মানুষের বোঝার সুবিধাই নেই এটা বাম্পার নাকি। ও আমি তো এদিকে ঢুকে গেছিলাম, তাহলে চলে যাই। এবার যদি রাস্তা আমাকে সিগন্যাল ব্লক হয় আমি কি করতে পারি?
আর তো ঢুকেও গেছিলাম। এবার যদি ধরে আমার আর কিছু করার নেই, আমি বলবো স্যার আমার যে ভিডিও প্রুফ আছে, আমি এদিকে দাঁড়িয়ে গেছিলাম যত করে লাল হয়েছে। এগাটা স্লো, চলে যাও চলে যাও চলে যাও। মরেছে রে। করতে চাইছে এই গাড়িটা, মানে ট্রাকটা, আমি বুঝতে পারছি না। একবার এদিকে এলো একবার ওদিকে গেল। এই সিগন্যালটা এখন ধরে না, অনেক বোরিং হয়। এ কি ব্যাপার, কাঁপছে কেন? এটা কাঁপছে কেন? এটা কাঁপছে কেন? না না, ডাবল মিনিংয়ে নিও না। আবার একটা কাটায় নেমে গেছে। ও আবার চলতে তা উঠে যাবে। দুটো কাটা যায়। চলতে চলতে বুঝে পয়তালে বন্ধ হয়ে যায় ওটা। এই চেতলা ব্রিজ কালীঘাট এদিকে পড়েছিল, পাওয়ার মোড পুরো 0। লোড পড়ছে গাড়িতে, যা। হ্যাঁ এবার এসে গেছে। অফিস পাড়া দিয়ে গাড়ি নিয়ে ফেরা মানে অনেকটাই ইয়ে। তো অফিস পাড়া যাই না আমি, ব্যাপারটা আলাদা। সেক্টর 4 অব্দি যাই। আরে যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ, মালে না কেন, মেরে দিতে পারতে। বাপের রাস্তা হয়ে গেছে, ওলা মালে না কেন, মেরে দিতে পারতে। ঠিকই করছি, দুটো ওলা উঠো পৃথিবী থেকে উঠে যেত। দেখছে সিগন্যাল দিকে করছি, হর্ন মারছি, দাঁড়াবো না দেখছে। কি হলো বাবা, যাও এত তাড়া, যাও 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 যাও, চলছে চলছে, বেরিয়ে যাও বেরিয়ে যাও। না না, এটা না, এটা না, এটা 01 বিবি, ওইটা নয়। পরে অটোটা মনে হয়। বাবা আস্তে দাদা, আস্তে আস্তে, এটা রাস্তা। দাদা আমাকেই ঠুকবে মনে হচ্ছে আজকে। কিভাবে গাড়ি চালাচ্ছ? দেখো দেখো দেখো, আর দাদা গাড়ি বন্ধ হয়ে গেছে, বেচারা। এই হয় কিক স্টার্ট মারা লোকেদের, আমার খুব খারাপ লাগে এইটাই। পিছন পিছন আসছে এখন, আমি দাঁড়িয়ে যাবো তো সাইডে, যেতে দেবো আগে। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই রাখছি, এরপরে রেকর্ড করতে পারিনি। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এরকম আরও ভিডিওর জন্য কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি আরও কন্টেন্ট আনবো। থ্যাংকস ফর ওয়াচিং।